মুআজ্জাজ হাজির, জুমাতুল বিদা শেষ জুমা আমাদের। গোটা রমজানে আমরা কি শিখলাম? শিখলামটা কি? এক মাস আমরা কি শিখলাম? এই মাসটা শেষ হওয়ার পরেই এটাকে আমলে পরিণত করা। পারবো না ভাই? সবাই পারবো না ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসের যা শিখেছি, আপনাকে রহমতের 10 দিন আপনার উপর রহমত নাজিল করছে, এরপর মাগফিরাতের 10 দিন হাবিব আপনার উম্মতকে আমি দিয়েছিলাম, মাগফিরাতের 10 দিন দিয়েছিলাম। তো মাগফিরাত শুরু হয়েছে, বান্দা বলছে আস্তাগফিরুল্লাহ, তো প্রথম দিন এই বান্দার গুনাহ মাফ করে দিয়েছে। বলে না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। প্রথম দিনে বান্দার গুনাহ আমি মাফ করে দিয়েছি ও হাবিব। এরপর 10 দিন, এই 10 দিনের মধ্যে বান্দায় চিন্তা করছে যে না মাফ করলো, এরপরে আরো কিছু কাজ আছে। তো কি কাজ? বান্দায় জান্নাত যাইতে পারলো কিনা, এটা নিয়ে একটা টেনশনে আছে। 10 দিনের নাজাতে শুরু হয়েছে, যখনই বলছে যে আল্লাহ তুমি আমাকে একটা জান্নাত দিও, বলতে দেরি হয়েছে, আমার আল্লাহর বান্দাকে দিতে দেরি হয়নি। এরপরে সন্দেহ রয়ে গেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। 3 × 27 তিনবার কদরের কথা বলা হয়েছে। ও হাবিব, আপনার উম্মতকে জানিয়ে দেন, কদরের রাত্রেই আমি বান্দাকে জান্নাতের বাসিন্দার বানিয়ে দিয়েছি। এর মধ্যে শেষ করি নাই, আরো আছে কথা। তাই কি? আরো কথা হলো, কদরের রাত্রে আপনার উম্মতের ভালো উত্তম রিজিকের ব্যবস্থার লিস্ট ফেরেশতার দ্বারাই করে দিয়েছে। আরো নেবেন, কত নেবেন? খাস বান্দা আপনি, আল্লাহর খাস বান্দা, বোঝেন না? আপনার জন্য সব উন্মুক্ত। আমাদের হাজী সাহেব যদি পোলারের দোকানে বসার পরে পোলায় বইয়া মোবাইল টিপতেছে অথবা ফোনে কথা বলতে, কাস্টমার আইছে যাইতেছে, কোনো কেয়ার করতেছে না। পাশের দোকানদারে বলতেছে, দূর হাজী সাহেব কি পোলা বসায় দিয়ে গেছেন। দোকানদারেরা কাস্টমারের সাথে কথা নাই, কিছু নাই, চুপ করে বয়ে থাকে। তো হাজী সাহেব একদিন শুনি, দ্বিতীয় দিন যেই না বলবে, তখন হেই বেড়ারে হাজী সাহেব বলবে, এই বেটা দোকানটা আমার, পোলা আমার পোলায় মাল বেচে কি বেচে না, এ চিন্তা আমার, এ টেনশন আমার, এটা কি করতে হবে আমি করবো, তোরে বলার তো অধিকার আমি দিই না। ঠিক না ভাই? ঠিক, তোরে বলার অধিকার দেয় নেই। আল্লাহ কয়, হাবিব খাস বান্দা আমার, মাঝে মাঝে 2-1টা ভুল করে, এটা আমি তাকাই না। ফেরেশতায় বলতে চায়, আমি ফেরেশতাকে ঘুরিয়ে দিই, যা এটা করছি না, এটা আমি আল্লাহ এমনি মাফ করে দিচ্ছি, এমনি মাফ করে দিচ্ছি। মুসলমান, এই যুবক, কেন পাগলামো করো? মার্কেট বড় নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা কথা বলে শেষ করে দেব, সময় শেষ। হযরত ওমর ঈদগাহ ময়দানে চলে গেছেন। ঈদের নামাজ শেষ করার পর ঈদগাহ ময়দানের এক কোণার মধ্যে বসে ফিক্রিয়া ছোট্ট বাচ্চার মতো কান্না করতেছেন। সাহাবীরা চলে আসছেন, বলতেছেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ঈদের দিন, আজকে তো খুশির দিন, আপনি ঈদগাহ ময়দানের কোণায় বসে কান্না করতেছেন, কারণটা কি? ডাক দিয়া বলেন, এ আল্লাহর নবীর সাহাবীরা শোনো, রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো তওবার মাস। দেখতে দেখতে 30টা রোজা শেষ হয়ে গেল। শাওয়াল মাসের ঈদুল ফিতরের নামাজ পড়লাম। নামাজ শেষ করার পর আমার মাথার ভিতরে কেমন যেন একটা চিন্তা চলে আসলো, গোটা রমজান চলে গেল, আমার জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলাম কিনা? রমজান চলে গেল, আমার জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলাম কিনা? যদি আমি গুনাহ মাফ করে নিতে না পারি, তাহলে তো আমি জাহান্নামে, আমার মতো কপাল পোড়া নাদান আর কেউ হবে না। এই টেনশনে আমি ওমর কাঁদতেছি।
মুসলমান, যাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ইনি রমজান মাস শেষ করার পরে ঈদুল ফিতরের দিন ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষ করে কান্না করতেছেন। আপনার আমার অবস্থা কি যায়? ঠিক না ভাই? ঠিক। এজন্য মুআজ্জাজ হাজিরিন, রমজান শেষ, আমরা এই মাসের শেষ জুমায় পৌঁছেছি, শেষ সময় পৌঁছে গেছি। আমরা সবাই এরাদা করতে পারি না যে আগে নামাজ পড়তাম না, এখন 5 ওয়াক্ত পড়ব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এমন এরাদা করতে পারি না যে এবছর আমি মাঝে মাঝে রোজা ভেঙে ফেলছি, আগামী বছর থেকে ফুল রোজা করব। আমি সুদ খাইতাম, তওবা করলাম, আজ জীবনে সুদের মধ্যে সুদি কারবার করব না, তওবা করতে পারি না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে বলি আমিন। আমি মিথ্যা বলতাম, মিথ্যা আর বলবো না, এটা তওবা করতে পারি না? নিয়াত করতে পারি না? আমি হারাম খাইতাম, হারাম খাবো না। আমি অন্যের উপর জুলুম করতাম, আর করব না। আমি এরকম অশ্লীল চাহিয়া বানাই লিপ্ত থাকতাম, আর থাকবো না। আমি এরকম সিগারেট খেতাম, মদ খাইতাম, গাঁজা খাইতাম, ইয়াবা খাইতাম, বাবা খাইতাম। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام عليك سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা
ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি মহোদয়, মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে ইকরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বেগানা মাসুম সোনার মালিকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে শুকরিয়া যে রব্বে করিম দয়া করে মায়া করে জুমাতুল বিদা মাহে রমজানের শেষ জুমা পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দান করবেন, সুস্থ রাখবেন। জুমার নামাজ আদায় করার নিয়তে যে আল্লাহ আসার মতো সুযোগ করে দিলেন, সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া ছেড়ে দিই, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুসনাদিন, হাবিবে কিবরিয়া, যিনি হলেন মক্কাওয়ালা, যিনি হলেন মদিনাওয়ালা, যিনি হলেন উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, ঠিক না ঠিক? সেই নবীর উপর দরুদ ছেড়ে দিই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকাল জুমাতুল বিদা, তার মানে হলো বিদায় জুমা, শেষ জুমা। বৎসরে 12 মাস, 12 মাসের একটা মাসেই আসে জুমাতুল বিদা, আর সেই মাসের জুমাটা হলো আজকার জুমা, রমজানের শেষ জুমা। 11 মাসের যে ফজিলত তার চেয়েও হাজার হাজার গুণ বেশি ফজিলত এই মাসে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? আমি অনেক অসুস্থ, অনেক। রাত্রে যা আল্লাহ তৌফিক দিয়েছেন ইবাদত করেছি, সকালে ঘুমাবো, জান্নাতের চাবি কেটে ঘুমাতে দেয় না। জান্নাতের চাবি বলে খুশির সংবাদ দেব, খুশির সংবাদ। জান্নাতের চাবি কি জানেন? নামাজ তো আছে, এর আগে আর একটা চাবি আছে, এটা জানেন? অনেকে জানেন। যার ঘরে কন্যা সন্তান আছে সে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় একটা সংবাদ দিলাম। যার ঘরে কন্যা সন্তান আছে আর এই কন্যা সন্তানকে যদি দিন শিখাতে পারেন, এই কন্যা সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যার ঘরে একটা মেয়ে, রাসূল বলেন আল্লাহ তাকে একটা জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি 2টা কন্যা সন্তান হয়, আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন তাহলে তোমাকে আল্লাহ 2টা জান্নাত দিয়ে দেবেন। সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সন্তান কন্যা সন্তান 3টা হয়, রাসূল বলেন 3টা জান্নাত আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। এবার সাহাবী ফেরত আসছে, কিছু দূর আসার পরে আফসোস কইরা বসে না, কি আরে আমি 4টার কথা জিজ্ঞেস করলাম না। আফসোসে এখন আর গুণ ধরে না, কয়েক 3 লেগে 4টার কথা জিজ্ঞেস করলাম, 3টে পর্যন্তই থামে গেলাম। এতেই 3টে ভাইয়া তো পাগল হয়ে গেছে।
দৌড় শুরু করছে খুশির ঠেলায়। এখন কিছু দূর আসার পরে আহা ভুল তো একটা করিয়ে এলাম। আমি চারটের কথা জিজ্ঞেস করলাম না কেন, তখন রাসূল কি বলতো এটা শুনতাম। ভাই বোন আছে না, ভাই বোন, আমি ভাই, আমার বোন আছে না, তিনজন বোন আছে। মাঝে মাঝে রাগ করি, আবার মাঝে মাঝে কই না রাগ করা ঠিক হলো, নিজে নিজে অনুতাপ করি। পরে আবার ফোন দিয়ে কই মাথাটা গরম হয়েছিল, কি যেন কইছিলাম, কষ্ট নিয়ে না মানা। আমাদের দেশে ছোট বোনকে আদরের দেখ ময়না। যেই ভাই তিনটা বোন আছে, তিনটা বোন, চারটা বোন, বোন জয়টা আছে, আর যদি বোনের হক আদায় করে, রাসূল বলে আমার সাথে সে জান্নাতে থাকবে। রাসূল বলে সে আমার সাথে জান্নাতে থাকবে, ওই ভাই আমার সাথে জান্নাতে থাকবে। আঙ্গুল দিয়ে দেখে দিয়ে বলতেছে চেহারার দিকে। রাসূল বলেন যে ওই ভাইটা আমার সাথে জান্নাতে থাকবে। এখন তো আমরা সুবহানাল্লাহ পরে বলেন, আগে তারপরেরটা হই নিলাম, এরপরে সুবহানাল্লাহ গান। এখন ভাইদের কাম হলো যেমনে করে হোক বোনকে সব সম্পদ দাও, 50,000 নিয়ে যাও, 1 কোটি টাকা সম্পদ, 2 লাখ টাকা দিয়ে যাও গা, বাদ দাও, তুমি পড়ার বাড়ি থাকো, আমরা বাড়ির থেকে আমরাই চলে। বোনের হক তুমি ঠান্ডা মেজাজে কি করে দিলা, নষ্ট করে দিলা। কথার পৃষ্ঠে কথাটা আসতো তাই বলে দিলা, বোনের হকটা ঠান্ডা মাথায় নষ্ট করে দিলা। আর বোনের হক নষ্ট করা মানে তুমি জাহান্নামে চলে যাবে। আর বোনের হক যদি আদায় করো তাহলে আল্লাহ রাসূল বলেন ওই ভাই আমার সাথে জান্নাতে থাকবে। এই মেয়ে সকালেও ঘুমাইতে দেয়, মানে ওরে খাড়া করে থাকতে ভালো, শোয়াইলেই মাথাটা তো তুলে সোজা, সকালেও ঘুমাইতে দেয়। আমার কোল হলে ঠান্ডা। আলহামদুলিল্লাহ শেষ জুমা, অল্প কিছু কথা বলেই শেষ করে দেব। মুসল্লিও তেমন হবে না, বাড়ি গেছে অনেক লোক। কালকে করছে মার্কেট, আজকে রওনা করছে বাড়ি। উল্টাটা, শবে বরাতের রাত্রে 4 তলা পর্যন্ত জায়গা হয় না, শবে কদরের রাত্রে নিচতলাই ভরে না। কারণ হলো এমন সময় আমরা শবে কদর শুরু করে দেই যেই সময় আমার ভাইদের মার্কেট থাকে, এই মার্কেটে যাওয়া লাগে, মার্কেট করা লাগে। বড় কাজ না এটা, বড় কাজ না এটা তো। এই মার্কেট না, এটা তো জ্বালা ঝামেলা আছে না। হ্যাঁ, মার্কেটে পরশুদিন ঢুকছিলাম, সুতে হাটের মধ্যে যাওয়া যায় না, মানে প্লাস্টিক ফলি আর জুতের কার্টুন আর কাগজ মোটামুটি 1 হাঁটু পর্যন্ত হইতে বাজার। মানে আমার ভাই বোনেরা যা কামাইছে সব কাঠগড়া বাজারে আর সাবারে দিয়ে গেছে। হ্যাঁ, কি দরকারটা তোমার এটা? তুমি গরিব মানুষ, যা টাকা ইনকাম করো এটা বান্ধে রেখে থুইয়া আস্তে আস্তে খাও। যখন শেষ হয়ে যায় তখন বলে যে আমার 500 দেন, কিস্তির টাকা তোলেন, এ ফল্লা দফনা, ঠিক না বেঠি? হিসাব করেন, হিসাব করেন, হিসাবটা মিলাইতে হবে। তোমার এত টাকা খরচ করার দরকার না। তুমি যদি টাকাওয়ালাই হইতা তাহলে ঢাকা শহরে আসিয়া স্বামী স্ত্রী মিলিয়া গার্মেন্টসে কাজ করতে। কথা কন না কেন? এখন বিষয়টা হলো তোমার এত মার্কেট তো করতে হবে না। আমি 1 লক্ষ টাকা হাদিয়ে পাবো দেখি যে আমি 50,000 টাকা ভাইকে বানাবো, বিষয়টা এমন? কথা কন না কেন? এমন বিষয়টা এমন নয়। বিষয়টা এমন, আমি 1 লক্ষ টাকা পাইছি, 1 বছর পর 1 লক্ষ টাকা আমি পেয়েছি, আমি টাকাটা ব্যাংকে রেখে দিই, আমি এটা কাজে লাগাই ফেলি, যেটা বেতন আছে দেখি এটাই দিয়ে চলা যায় কিনা। হ্যাঁ, মার্কেট কি আমরা করতে পারি না? আমরাও করতে পারি। যারা মার্কেটে যাচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখেন, মন্তব্য নয়, এটা একটা জরিপে বাহির হয়েছে, জরিপ করা হয়েছে। এদের মধ্যে দেখবেন 100-র মধ্যে 75 জন রোজা রাখে না। কথা কান না গা? রোজা রাখে না 75 জন। আর যে 25 জন রোজা রাখছে
যা দেখেন, পারলে পুরান জামাটাই ধোলাই কইরা আয়রন করে ওই টাকা দিয়ে মাঠে আসে। কারণ কি? কারণ হলো তার ভিতরে ভয় আছে। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। অপচয়ের কারণেও জাহান্নামে যাইতে হবে। আমি এক জুমায় মনে হয় বলেছিলাম কথাটা, জুমায় কি মাগরিবের নামাজের সময় মানে ফাঁকতালে কথাটা বলে দিয়েছিলাম যে এই যে উজু করি না, উজু বাসায় গোসল করি না, গ্রামের বাড়িতে মাশাআল্লাহ লঙ্গিটা রাইখা পুষ্কুনির মধ্যে একটা ডুব দেই, 3টা ডুব দিয়া, একটা ডলা দিয়া আর একটা ডুব দিয়ে উড়িয়ে এসে শেষ, কোনো পানি খরচ ঠিক না বেটি? আর ঢাকা শহরে কল ছাড়তে হবে, পানি পড়তেছে। এই যে পানি পড়তেছে, আপনার যে পরিমাণ প্রয়োজন এর চেয়ে যদি আপনি বেশি ব্যবহার করেন, এটা আরো হিসাব আপনাকে দিতে হবে। আমি একটা সেদিন পড়লাম একটা কিতাবে যে অতিরিক্ত পানি খরচ করলে ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে। কারণ পানি এটা একটা আল্লাহ নিয়ামত দিয়েছে, নিয়ামত, ঠিক না বা ঠিক? পানি পানি এটা একটা নিয়ামত। কি নিয়ামত? এটা হলো এমন একটা নিয়ামত যে এই পানির ভিতরে মানুষের রূহ রয়ে গেছে। পানি না খাইলে মানুষ মরে যায়, ঠিক না বা ঠিক? ভাত না খাইলে মানুষ মরে যায়। আমার জীবনে, ছাত্র জীবনে এক মাদ্রাসায় ছিলাম, 3 দিন আমি টিউবওয়েলের পানি খেয়েছি। মানে ওখানে তো বোর্ডিং নাই, লজিংও নাই, আমি কাউরে বলিও না যে আমি খাইনি। এই আদি ছটাক মুড়ি, তখন তো ছটাক ছিল, কেজি তো সেদিন আসলো, ঠিক না? আদি ছটাক মুড়ি আর এই ওই পলিথিনের ভিতরে 1 পলিথিন পানি খায়া 24 ঘন্টা কাটাইছে। 3 × 24 কত হয়? 72 ঘন্টা আমি এই টিউবওয়েলের পানি খাচ্ছি। খানা ছিল, আমি কাউকে বলিও নাই, টাইম মতো পড়াও করছি, ক্লাসও করছি, বুঝতেও দেইনি। যখন আমি হুজুরক পড়াশোনাতে গেছি, আমকটা আধা পড়া শোনাইতে হবে, 3 পৃষ্ঠা শোনার পরে চিৎপাড়াঙ্কি বলে গেছি, কি হলো রে, মাথায় পানি দাও। খোঁজ নিয়ে দেখে যে 3 দিন ধরে খায় না। ওদিন হুজুর আমার জন্য দোয়া করছে, আমার সব হুজুর আমার জন্য দোয়া করছে, আলহামদুলিল্লাহ। এলেম দিয়ে কথা বলতে পারি না, যোগ্যতায় কথা বলতে পারি না। আপনাদের দোয়া, ওস্তাদের দোয়া, মা বাবার দোয়া, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজির, জুমাতুল বিদা শেষ জুমা আমাদের। গোটা রমজানে আমরা কি শিখলাম? শিখলামটা কি? 1 মাস আমরা কি শিখলাম? এই মাসটা শেষ হওয়ার পরেই এটাকে আমলে পরিণত করা। পারবো না ভাই? সবাই পারবো না ভাই? আপনি কিন্তু অনেক দামি মানুষ, অনেক দাম আপনার। কেমন দাম? আপনার এমন দাম যে আল্লাহ তাআলা আপনার সব দোষগুলো ধরে না। সুবহানাল্লাহ কোন? অন্য জামানার নবীর উম্মত, অন্য জামানার নবীদের যত উম্মত ছিল 900 বৎসর, 1000 বৎসর জীবিত ছিল, এদের দোষ ধরত। এরা যদি কখনো ভুল করে বসতো, যদি কখনো গুনাহ করত, গুনাহ করার সঙ্গে সঙ্গে এদেরকে একটা হনুমান অথবা বানর বানাইয়া, অথবা জঙ্গলি প্রাণী বানাইয়া, গুইসাপ বানাইয়া তাদেরকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হইতো। জঙ্গলে ঘুরতে দীর্ঘদিন পর তারা জঙ্গলে ওই প্রাণী অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইত। মানে গুনাহ করছে মানুষ, এই মানুষকে আবার গুইসাপ বানিয়ে দিত। গুইসাপ জঙ্গলে যা করে, শুনছেন নি কখনো? শোনেন নাই? কখনো শোনেন নাই? গুইসাপ বানিয়ে দিত, অথবা কোনো প্রাণী বানিয়ে দিত। লগে লগে সঙ্গে গুনার অ্যাকশন শুরু হয়ে যেত। গুনার লানত সঙ্গে সঙ্গে পেয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, অন্য পয়গম্বরের উম্মত গুনাহ করলেই অ্যাকশন দিয়ে দিতেন, আল্লাহ
আমার উম্মতকে তুমি এত বড় বেইজ্জত দুনিয়াতে করিও না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় বেইজ্জত আমার উম্মতকে আল্লাহ তুমি কইরো না। ও মালিক, আমার উম্মত গুনাহ করতে পারে, আমার উম্মতকে তওবা করার একটা সুযোগ করে দিও। আল্লাহ ডাক দিয়া না, হাবিব কান্না করতে হবে না, দরখাস্ত করছেন, কাফি হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। ও হাবিব, আপনার খাতিরে আপনার উম্মত দুনিয়ায় গুনাহ করবে, আমি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত মাফ করার দরজাটা খুলে রাখলাম। আপনার উম্মতকে আমি বেইজ্জত করব না, কোন প্রাণী বানাবো না, তওবা করার সুযোগ করে দেব। আপনার উম্মত যদি একবার তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাবিব, চিন্তার কোনো কারণ নাই, আপনার উম্মতকে আমি আল্লাহ মাফ করে দেব যদি একবার তওবা করে। এই তোমার তো অনেক আগে আল্লাহ মাফ করে দিয়েছে। এই মাসের 10 দিনের রহমত তোমার উপর বর্ষণ করেছে। খাস বান্দা খাস। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি আমার যেমন খাস নবী, আপনি আমার যেমন খাস পয়গম্বর, সমস্ত পয়গম্বর থেকে আলাদা পয়গম্বর, সমস্ত পয়গম্বরদের নেতা, লিডার, ইমাম বানায়া দিলাম। আপনার উম্মত আমার বাকিলা খাস বান্দা। বড় সুবহানাল্লাহ বলেন না। আপনার উম্মত এগুলা আমার খাস বান্দা। এই খাস লোক ভালোবাসার লোকের কোনো দোষ ধরতে যায় না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই একটা জিনিস খেয়াল করবেন যুবক, ভালো করে খেয়াল করো রে যুবক। ফেসবুকে চ্যাট করো, ভালোবাসার মানুষকে জীবনেও চেনো নাই, হঠাৎ করে পরিচয়, ভালোবাসা শুরু হয়ে গেছে, উভয়ের দুই দিলের মধ্যে টান চলে আসছে। কেয়া গুলগুল মুকুন বুলবুল, কুজা সারে বিরানা, কুজা লাইলা, কুজা শিরি, কুজা মজনু দেওয়ানা। দুজনের মধ্যে একটা আকর্ষণ চলে আসছে। রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, সারা রাত চলে যায়। হ্যাঁ, কিন্তু ওই যে ভালোবাসার লোক রাতভর কথা বলতেছে, এর মধ্যেও যদি কোনো একটা ভুল করে বসে অন্যায় ফেলে যায়, বলে ফেলে, এরপরেও যুবক কিন্তু এটাকে কেয়ারফুল করে না, এটাকে অন্য লাইন দিয়ে কাইটে দেয় যে এটা নিয়ে বাড়াবাড়ি করলে পরের দিন ফোন বন্ধ করতে পারে। আচ্ছা বলছি না, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, তাহলে পরের দিন ফোন বন্ধ করে ফেলবে, আমও যাবে, বস্তাও যাবে, কাম হবে না। এতদিন মিনিট খরচ করে যেগুলা কইলাম সব চলে গেল ওই আটলান্টিক মহাসাগরের ভিতরে। এজন্য দোষ ধরে না, দোষ ধরে না, যা বলে তাই হয়, হয়তো যায়, যা বলে সেইটাই মাইনা যায়। আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব আপনি যেমন আমার খাস নবী, আপনার উম্মত আমার হলো খাস বান্দা। বান্দা কোন কোন দোষ আমি আল্লাহ মাইনাস করে দিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না। ছোট ছোট দোষগুলোকে মাইনাস করে দিয়ে যাই, এগুলো আমি ধরি না। কারণ হলো আপনি আমার খাস নবী, এজন্য আপনার উম্মত, আপনার ওসিলায় আপনার উম্মতকে আমি খাস বান্দা হিসেবে গ্রহণ করে নিয়েছি। আমার খাস বান্দা এরা, এদের ব্যাপার স্যাপারটাই ব্যতিক্রম। ও হাবিব, দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, মাহশারে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মুসিবতের দিনে
যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাবিব দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, ততক্ষণ পর্যন্ত কোন উম্মতের, কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আপনার উম্মত আগে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন না। আরে পাগলা উম্মত, রোজা নাই, তারাবি নাই, নামাজ নাই, মার্কেটের মধ্যে এক নম্বর। কালকে একজন ওই যে ওই পাশে আমজাদ টাওয়ারের দিক, একটা ছেলে একটা মেয়েকে সম্পর্ক করছে। এখন মেয়ে বলছে যে তুমি আমাকে বিবাহ করো, ছেলে বলছে ঠিক আছে বিবাহ করো। দীর্ঘদিন সম্পর্কে বিশ্বাস হয়ে গেছে। ছেলের যে অ্যাকাউন্টে টাকা ঢুকতো, হে টাকা, মেয়েদের অ্যাকাউন্টে টাকা ঢুকতো, এই টাকাটাও ছেলে উড়িয়ে দিচ্ছে। মানে মেয়ের মোবাইল পর্যন্ত ছেলের কাছে নিয়ে নিচ্ছে। মানে এরকম, মানে বিয়ে ছাড়াই স্বামী স্ত্রী হয়ে গেছে। কথা কি বোঝেন নাই? বিয়ে ছাড়াই গিয়েছে, স্বামী স্ত্রী হয়ে গেছে, খুব বিশ্বাস করে ফেলছে। ঠিক আছে, এবার যখন একবার বেতন বোনাস ব্যক্তি ঢুকে গেছে গা, এবার বলছে যে ভালোবাসা কুচু ভাই, তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি চলে গেলাম, তোমার মোবাইলটাও নিয়ে গেলাম, মনে কষ্ট নিও না, কাঠগড়ায় থাইকো, কোথাও। বোঝেন নাই? ও যে এই মানুষটা এত বড় ঠক দিল, ও দেখবেন যে সামনে যে কোনো বড় একটা বিপদ হয়ে যাবে। ঠিক না বলছেন? খাস বান্দা হিসেবে গড়ে নিচ্ছে, কিন্তু আল্লাহ আপনাকে খাস বান্দা হিসেবে নিয়ে নেবেন যদি আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহর হুকুম পালন করেন। রমজান মাসে রোজা রাখতে হবে। রমজান মাস গেছে, আপনি রোজা রাখেন না, রে হাতির মতো চেহারা, কি হিষ্ট ফিষ্ট, আমার সে ডাবল তিন ডাবল চেহারা, পান খাইয়া মাস্ক পরিয়েছে। চিন্তা করলাম রে আল্লাহ, সরকারে 4টে করে টিকে দিল, এরপরে মাস্ক পরাইলো, 10 মিনিট পর পর হাত ধুবার গেল সাবান দিয়ে। হায় রে, কিচ্ছু করলি না, রমজান মাস আসলো আর তোর মুখের মধ্যে মাস্ক উঠে গেল। কারণটা কি? কারণটা কি? এর গোপন তত্ত্ব, এর মারেফতের ভেদ কি? পরে চিন্তা করে বাইর করে দেখলাম যে মূলত মারেফতের ভেদ হলো বান্দাকে ভয় করে আর আল্লাহকে আইডন দেয়া। কথা কন না কে? আল্লাহকে ভয় পায় না, বান্দার ভয় পাইল। আল্লাহর কাছে শরফ পায় না, বান্দার কাছে শরফ পাইল। তুই আসলে তো এগুলা খানা খাস নাই, রমজান মাসে কুত্তার গু খাইছ। শরম, বেহায়া, বেলজ্জা, সীমালঙ্ঘনকারী। ঠিক না? ঠিক বেজার হলেন না? হইলে হন্তা। কারণ হলে ঈদের ছুটি হবে, 7 দিনের মধ্যে দেখা হবে না, 7 দিনেই বেজার শেষ। 8 দিনকে দিন আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন না? ঠিক না? বাস হয়ে যান, গাছ দেবেন, সমস্যা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসের যা শিখেছি, আপনাকে রহমতের 10 দিন আপনার উপর রহমত নাজিল করছে, এরপর মাগফিরাতের 10 দিন হাবিব আপনার উম্মতকে আমি দিয়েছিলাম, মাগফিরাতের 10 দিন দিয়েছিলাম। তো মাগফিরাত শুরু হয়েছে, বান্দা বলছে আস্তাগফিরুল্লাহ, তো প্রথম দিন এই বান্দার গুনাহ মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। প্রথম দিন এই বান্দার গুনাহ আমি মাফ করে দিয়েছি। ও হাবিব, এরপর 10 দিন, এই 10 দিনের মধ্যে বান্দায় চিন্তা করছে যে না মাফ করলো, এরপরে আরো কিছু কাজ আছে। তো কি কাজ? বান্দায় জান্নাত যাইতে পারলো কিনা, এটা নিয়ে একটা টেনশনে আছে। 10 দিনের নাজাতে শুরু হয়েছে, যখনই বলছে যে আল্লাহ তুমি আমাকে একটা জান্নাত দিও, বলতে দেরি হয়েছে, আমার আল্লাহর বান্দাকে দিতে দেরি হয়নি। এরপরে সন্দেহ রয়ে গেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর।
কয় 3 লং 27 তিনবার কদরের কথা বলা হয়েছে। ও হাবিব, আপনার উম্মতকে জানিয়ে দেন, কদরের রাত্রেই আমি বান্দাকে জান্নাতের বাসিন্দার বানিয়ে দিয়েছি। এর মধ্যে শেষ করি নাই তো, এর মধ্যে শেষ করি নাই, আরো আছে কথা। কয় কি? বা আরো কথা হলো, কদরের রাত্রে আপনার উম্মতের ভালো উত্তম রিজিকের ব্যবস্থার লিস্ট ফেরেশতার দ্বারাই করে দিয়েছে। আরো নেবেন, আরো নেবেন, কত নেবেন? খাস বান্দা আপনি, আল্লাহর খাস বান্দা, বোঝেন না? আপনার জন্য সব উন্মুক্ত। আমাদের হাজী সাহেব যদি পোলারের দোকানে বসায়, বসার পরে পোলায় বইয়া বইয়া মোবাইল টিপতেছে অথবা ফোনে কথা বলতে, কাস্টমার আইছে যাইতেছে, কোনো কেয়ার করতেছে না। পাশের দোকানদারে বলতেছে, দূর হাজী সাহেব কি পোলা বসায় দিয়ে গেছেন। দোকানদারেরা কাস্টমারের সাথে কথা নাই, কিছু নাই, হ্যাঁ চুপ করে বয়ে থাকে। তো হাজী সাহেব একদিন শুনি, দ্বিতীয় দিন যেই না বলবে, তখন হেই বেটারে হাজী সাহেব বলবে, এই বেটা দোকানটা আমার, খোলা আমার খোলায় মাল বেচে কি বেচে না, এ চিন্তা আমার, এ টেনশন আমার, এটা কি করতে হবে আমি করবো, তোরে বলার তো অধিকার আমি দিই না। ঠিক না ভাই? ঠিক, তোরে বলার অধিকার দেয় নেই। আল্লাহ কয়, হাবিব খাস বান্দা আমার, মাঝে মাঝে দুই একটা ভুল করে, এটা আমি তাকাই না। ফেরেশতায় বলতে চায়, আমি ফেরেশতাকে ঘুরিয়ে দিই, যা এটা করছি না, এটা আমি আল্লাহ এমনি মাফ করে দিচ্ছি, এমনি মাফ করে দিচ্ছি। মুসলমান, এই যুবক, হ্যাঁ কেন পাগলামো করো? মার্কেট বড় নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলে শেষ করে দেব, সময় শেষ। হযরত ওমর ঈদগাহ ময়দানে চলে গেছেন। ঈদের নামাজ শেষ করার পর ঈদগাহ ময়দানের এক কোণার মধ্যে বসে ফিক্রিয়া ছোট্ট বাচ্চার মতো কান্না করতেছেন। সাহাবীরা চলে আসছেন, বলতেছেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ঈদের দিন, আজকে তো খুশির দিন, আপনি ঈদগাহ ময়দানের কোণায় বসে কান্না করতেছেন, কারণটা কি? ডাক দিয়া বলেন, এ আল্লাহর নবীর সাহাবীরা শোনো, রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো তওবার মাস। দেখতে দেখতে 30টা রোজা শেষ হয়ে গেল। শাওয়াল মাসের ঈদুল ফিতরের নামাজ পড়লাম। নামাজ শেষ করার পর আমার মাথার ভিতরে কেমন যেন একটা চিন্তা চলে আসলো, গোটা রমজান চলে গেল, আমার জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলাম কিনা? রমজান চলে গেল, আমার জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলাম কিনা? যদি আমি গুনাহ মাফ করে নিতে না পারি, তাহলে তো আমি জাহান্নামে, আমার মতো কপাল পোড়া নাদান আর কেউ হবে না। এই টেনশনে আমি ওমর কাঁদতেছি। মুসলমান, যাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ইনি রমজান মাস শেষ করার পরে ঈদুল ফিতরের দিন ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষ করে কান্না করতেছেন। আপনার আমার অবস্থা কি যায়? ঠিক না ভাই? ঠিক। এজন্য মুআজ্জাজ হাজিরিন, রমজান শেষ, আমরা এই মাসের শেষ জুমায় পৌঁছেছি, শেষ সময় পৌঁছে গেছি। আমরা সবাই ইরাদা করতে পারি না যে আগে নামাজ পড়তাম না, এখন 5 ওয়াক্ত পড়ব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এমন ইরাদা করতে পারি না যে এবছর আমি মাঝে মাঝে রোজা ভেঙে ফেলছি, আগামী বছর থেকে ফুল রোজা করব। আমি সুদ খাইতাম, তওবা করলাম, আজ জীবনে সুদের মধ্যে সুদি কারবার করব না, তওবা করতে পারি না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকালে বলি আমিন। আমি মিথ্যা বলতাম, মিথ্যা আর বলবো না, এটা তওবা করতে পারি না? নিয়াত করতে পারি না? আমি হারাম খাইতাম, হারাম খাবো না। আমি অন্যের উপর জুলুম করতাম, আর করব না। আমি এরকম অশ্লীল চাহিয়া বানাই লিপ্ত থাকতাম, আর থাকবো না। আমি এরকম সিগারেট খেতাম, মদ খাইতাম, গাঞ্জা খাইতাম, ইয়াবা খাইতাম, বাবা খাইতাম। বাবক খায়, বাপেরে বলে খায়, কথা, হ্যাঁ বাপেরে বলে খায়। আমি জীবনে প্রথম যখন শুনছি যে বাবা, আমাকে বাবা কি রে? বাবা তো আব্বা।
হ্যাঁ, আমার ছোট বলে আমার বাবা কয় না, অথবা আব্বু কয়। তারপর বাবা তো আব্বা, বাবা কি না হুজুর এটা গোটা। আমি কিসের গোটা? নিমের গোটা না? তার যে মৌলবীরা কিচ্ছু বোঝে না, আমি বুঝি না তো, বুঝে গবেটা এটা একটা বাবা ট্যাবলেট, এটা নেশা। এটা বানাইছে হলো গিয়ে মিয়ানমারের সর্বপ্রথম। বানার পরে এটাকে ঘোড়াকে খাওয়ানো হয়, কারণ ঘোড়া যখন এই একটা ট্যাবলেট খাবে পুরা শরীরের মধ্যে একটা এমন ফিলিংস আসবে, এনার্জি আসবে যে 24 ঘন্টা নয়, 72 ঘন্টাও যদি, এক সপ্তাহ যদি তাকে দৌড়াতে বলেন সে দৌড়াইতে থাকবে, ক্লান্ত হবে না। এর লেগে এই ট্যাবলেটটা মিয়ানমারে আবিষ্কার করছে, এখন এইটা বাংলাদেশের কলাহান খাওয়া। আচ্ছা, তো হ্যাঁ, সব ঘোড়া যেগুলা খায় ব্যক্তি ঘোড়া হয়ে গেছে। আমরা নিয়ত করি ঘোড়ার থেকে মানুষ হয়ে যাই, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে মানুষ বানাক। এখন উৎকৃষ্ট বান্দা বানাইয়া আল্লাহ এই কথা বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সবচেয়ে দামি বানাইলেন মানুষ, এবার বলতেছে সবকিতে তুমি একদম ওই চার পায়া জানোয়ার, মানে জানোয়ারের চেয়েও তুমি নিকৃষ্ট। হ্যাঁ, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে জানোয়ার থেকে নিকৃষ্ট না বানাইয়া সবাইকে উৎকৃষ্ট মানুষ বানাক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।